সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় চলছে বিশ্ব চলচ্চিত্র রেডসি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। লাল শাড়িতে জেদ্দার রেডসি ফিল্ম ফেস্টিভ্যালে রেড কার্পেটে মুগ্ধতা ছড়ান বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। 12 দিন ব্যাপী এই উৎসব শুরু হয়েছে 5 ডিসেম্বর। এখানে প্রদর্শিত হয়েছে বাংলাদেশের সিনেমা সাবা। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী। মা মেয়ের জটিল ও আবেগী সম্পর্ক আর টানাপোড়েনের গল্পে নির্মিত সাবা নির্মাণ করেছেন মাকসুদ হোসাইন। 8 ডিসেম্বর রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের কালচারাল স্কোয়ার অডিটোরিয়ামে প্রদর্শিত হয় সিনেমাটি। তার আগে রেড কার্পেটে আলো ছড়ান সাবার কেন্দ্রীয় চরিত্রের অভিনয় শিল্পী মেহজাবিন চৌধুরী। এই সিনেমার মাধ্যমেই ঢাকার ছোট পর্দার অভিনেত্রীর যাত্রা শুরু সিনেমায়। সেই সিনেমা নিয়ে টরন্টো বুসানের পর এবার মরুর বুকে মেহজাবিন কিভাবে জানালেন অভিনেত্রী। প্রত্যেকটা চলচ্চিত্র উৎসবেরও ডিফারেন্ট ফোকাস থাকে, কিন্তু দেখা যাচ্ছে ডিফারেন্ট ফোকাস থাকলেও আমাদের গল্পটা ইটস আ ইউনিভার্সাল স্টোরি। তো ইউনিভার্সাল স্টোরি হওয়ার কারণে যেটা হয়েছে, সবাই আসলে এটাকে পছন্দ করছে। রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রাপ্তির গল্প কি? গল্পের সাথে একাত্ম হয়েছে কি দর্শক? খুঁজে পেয়েছে বাংলাদেশকে? সবসময় রিয়াকশন বা ফিডব্যাকটা আসে কি, যে তারা আসলে স্টোরির সাথে কানেক্ট করতে পেরেছে, তারা বাংলাদেশকে দেখছে, বাংলাদেশের আমরা যেভাবে দেখাতে চেয়েছি কিংবা আমরা একটা অথেন্টিক গল্প বলতে চেয়েছি, ওই গল্পটুকু আসলে তাদেরকে টাচ করছে। ভিন্ন ভাষা, ভিন্ন দেশ হলেও মা মেয়ের সম্পর্কের গল্পে গেঁথে যায় দর্শক, এমনটাই জানান অভিনেত্রী। ভিন্ন ভিন্ন দেশের মানুষ হলেও এই যে একটা মা এবং একটি মেয়ে, এই যে ফিলিংটা বা এই রিলেশনশিপটা, এটা আসলে প্রত্যেকটা দেশে একই, এবং এই ইমোশনটাও আসলে সবার কাছে একই। তো দেশ বা উৎসব আলাদা হলেও আমার মনে হয় সবাই কানেক্ট করতে পারছে একইভাবে। মেহজাবিন জানান আগামীতে আরও বৈচিত্র্যময় চরিত্রে করবেন অভিনয়। বিশ্বমঞ্চে তুলে ধরবেন লাল সবুজের বাংলাদেশকে। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।